হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ সিক্রেট ব্লগ অ্যান্ড ইউনিক ভিডিও। ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে খুবই একটা ইন্টারেস্টিং রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ডিমের পাতুরি। তো দেখতে থাকো তোমরা কিভাবে রেসিপিটা বানাচ্ছি আর নিজেরাও বাড়িতে ট্রাই করো। ডিমের পাতুরি করার জন্য প্রথমে আমরা 5টা ডিম নিয়ে নিলাম। তোমরা চাইলে আরও বেশি বা কম নিয়েও করতে পারো। এবার ডিমটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার 3টে মিডিয়াম সাইজের আলু আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। আলুটা আলু ভাজার মতো ছোট ছোট করে কেটে নেবে আর পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে নেবে। ফ্রেন্ডস, আলুগুলোকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেবে, দেখবে যাতে কোনো জল না থাকে, কারণ পাতুরি করার সময় এমনি একটু জল বেরোবে। এইদিকে আমাদের ডিম সিদ্ধ প্রায় হয়ে এসেছে। এদিকে ডিম পাতুরিতে দেওয়ার জন্য মশলা তৈরি করে নিয়েছি, আদা লঙ্কা জিরার পেস্ট, মশলার পেস্টের সাথে আমরা কয়েকটা রসুন ছাড়িয়ে সেটাকে ঘষে নিয়েছি। ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে 2 টুকরো করে কেটে নেব সুতো দিয়ে। দেখো তোমরা কিভাবে কাটছি। ডিমগুলোকে এইভাবে মাঝখান দিয়ে কেটে সমান ভাগে 2টো ভাগ করে নেবে। এইবার এই কেটে রাখা ডিম সিদ্ধগুলোর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন। এই দুটো জিনিস দিয়ে এবার ডিমগুলোকে মিক্স করে নেব ভালোভাবে। এবার একটা পাত্রের মধ্যে কেটে রাখা আলু পেঁয়াজগুলোর মধ্যে নুন, হলুদ আর ওই মশলা পেস্ট করাটা দিয়ে মাখিয়ে নেবে, সাথে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে হবে। পাতুরি করার জন্য এবার এখানে একটা গোটা কলা পাতা কেটে নিয়েছি ছোট ছোট টুকরো টুকরো করে। এবার এই কলা পাতার উপরে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। এবার কলা পাতার উপরে কেটে রাখা সেই আলু পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সাথে ডিমগুলোও দিয়ে দিয়েছি। এবার এর ওপরে তোমরা একটু সর্ষের তেল ছিটিয়ে দেবে। আর কড়াইয়ের মধ্যে আমরা 2টো কলা পাতা দিয়ে দিলাম, আর যেই কলা পাতার মধ্যে আলু ডিমগুলো রেখেছিলাম সেই কলা পাতাটা তার উপরে দিয়ে দিলাম। এখন গ্যাসটা জ্বালিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটা হতে দিয়ে দেব, বাট এটা ঢাকা যাবে না, এরকম খোলাই থাকবে। বেশ কিছুক্ষণ সময় হয়ে যাওয়ার পর তোমরা নিজেই বুঝতে পারবে যে ওই পাশটা হয়ে গেছে। এবার এ পাশটা হওয়ার জন্য উল্টে দিতে হবে। এবার কড়াই থেকে কলা পাতাটা নামিয়ে তোমরা আর 2টো ফ্রেশ কলা পাতা নেবে, নিয়ে ডিমের পাতুরির ওই পাশটা উল্টে দিতে হবে যেই দিকটা হয়নি। দেখো ফ্রেন্ডস, তোমরা ঠিক এইভাবেই উল্টে দেবে। ফ্রেন্ডস, হালকা একটু পুড়ে পুড়ে যাবে, বাট এতে ভয় পাওয়ার কিছু নেই। পাতটা একটু পোড়া পোড়াই হয়, তবে খেতে কোনো খারাপ লাগবে না। এবার কড়াইয়ের মধ্যে আমরা প্রথমে পোড়া কলাপাতার 2টো দিয়ে দিলাম, তার উপরে ফ্রেশ কলাপাতার মধ্যে পাতুরির এই পাশটা হওয়ার জন্য দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর এই পাশটাও হয়ে যাবে। হয়ে গেছে আমাদের ডিমের পাতুরি রেডি। ফ্রেন্ডস, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ফ্রেন্ডস, টাটা।